স্বাস্থ্য নিয়ে কথা বলতে চাই যে চাঁদপুরের বর্তমানে স্বাস্থ্যের বিষয়ে আসলে নানান জনের নানান অভিযোগ আছে। যিনি নির্বাচিত প্রতিনিধি হয়ে আসবেন তার কাছে আসলে স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য কি ধরনের প্রত্যাশা আপনার রয়েছে? ধন্যবাদ কাউসার ভাই, ধন্যবাদ সময় টিভির সর্বস্তরের কলাকৌশলীদের এবং চাঁদপুরবাসীর পক্ষ থেকে সময় টিভির সম্মানিত দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন এবং স্বাগতম। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কাউসার ভাই, আমাদের আমি একজন চিকিৎসা সেবার একজন চিকিৎসক হিসাবে আমার ধারণা এবং ভাবনা জানতে চেয়েছেন। আসলে চাঁদপুরবাসীর খুব বড় ধরনের আকাঙ্ক্ষা না, আমাদের খুব বেসিক যে কিছু দাবি দেওয়া ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের স্বাস্থ্য খাতে যে উন্নয়নের যে ভাবনা ছিল, আমরা আশা করব ভবিষ্যৎ যে নেতৃবৃন্দ আমাদের এই জনপদের প্রতিনিধিত্ব করবে এবং এই চাঁদপুরের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌবন্দর, যেই জনপদটি নদী এবং সড়ক পথের মাধ্যমে চারিদিকে এর সাথে সংযুক্ত, এই জনপদে আমাদের যে মেডিকেল কলেজ যে স্থাপিত হয়েছে, যেটা ইতিমধ্যে জানি যে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নেই সম্ভবত। মেডিকেল কলেজের 8 বছর পার হয়ে গেছে, 8টা ব্যাচ এই মেডিকেল কলেজ থেকে অলরেডি মানে পড়াশোনা করছে এবং 2টা ব্যাচ পাশ করে বের হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনও আমাদের স্থায়ী ক্যাম্পাস পাই নাই। আমাদের মেডিকেল কলেজের যে 500 বেডের হাসপাতাল হওয়ার যে একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পেও এখনও বাস্তবতার মুখ দেখতে পারে নাই। আমরা এই ব্যাপারে ভবিষ্যৎ যে নেতৃত্ব আসবে তাদের কাছে আমরা চাঁদপুরবাসীর পক্ষ থেকে এবং চিকিৎসক সমাজের পক্ষ থেকে আন্তরিক দাবি জানাবো, তারা যেন এই ব্যাপারে উপযুক্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, যাতে